আমরা আশা রাখতেই পারি যে বরবাদ সিনেমাতে আরো একটা লাগে উড়াধুরা আমরা পেতে যাচ্ছি। না, আমি একেবারেই এই কথাটা বলছি না যে লাগে উড়াধুরার মতন কথা, লাগে উড়াধুরার মতন সুর হবে, তবে এটা তো আমরা বলতেই পারি যে একটা লাগে উড়াধুরার মতন এনার্জেটিক গান আমরা পাবো। এত সুন্দর রিদমের ওপরে একটা আমরা গান পাবো যে গানটা নিমেষের মধ্যেই ভাইরাল হবে, নিমেষের মধ্যেই ট্রেন্ডিংয়ে চলে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আইটেম গানটা কে গাইবেন এটা নিয়ে একটা বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন ছিল। মেহেদী হাসান হৃদয় তিনি বলেছিলেন যে প্রীতম হাসানের দুটো গান থাকবে বরবাদ সিনেমাতে। প্রীতম হাসান নিজেই অ্যাসিওর করে দিয়েছেন যে আইটেম নাম্বারটা তিনিই করছেন। ইয়েস, আমি তোমাদেরকে এখানে একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো। আমি বেসিক্যালি স্যাম ভট্টাচার্যার যে ইন্টারভিউটা নেওয়ার সুযোগ পেয়েছিলাম, সেখানে স্যাম ভট্টাচার্যা বলেছিলেন যে আইটেম গানটা এত ভালো হয়েছে যে আমি লুপে শুনছি এবং আমি প্রযোজকের কাছ থেকে আইটেম নাম্বারটা নিয়েছি। আমি যখন জিম করছি তখন আমি লুপে ওই গানটা শুনছি, এতটা এনার্জেটিক একটা গান। তো সেই কথাটা লেখা আকারে অনেক জায়গা থেকে বেরিয়েছে, বিভিন্ন পেজ তারা এক্স্যাক্টলি এই কথাটা লিখে তারা আপলোড করেছে। এরকমই একটা ছবি প্রীতম হাসান শেয়ার করেছেন এবং সেখানে তিনি সাইলেন্সের ইমোজিটা দিয়েছেন। তার মানে এখান থেকে আমরা একেবারেই নির্দ্বিধায় এটা বুঝে নিতেই পারছি যে বরবাদ সিনেমার আইটেম নাম্বারটা কিন্তু প্রীতম হাসানই করছেন। মানে মেগাস্টার শাকিব খানের লিপে আমরা প্রীতম হাসানের কণ্ঠ শুনতে পাবো। গানটা হয়তোবা কম্পোজ করছেন এবং সুরও বোধহয় করছেন প্রীতম হাসান, এটা আমি শিওর জানি না, তবে উনি গাইছেন এটা তো শিওর, আর কম্পোজিশনটাও আই হোপ সো ওনারই। তুফানের লাগে উড়াধুরা প্রচণ্ড ভালো হিট হয়েছিল, মানে হিট কি বলবো, চার্টবাস্টার হয়েছিল গানটা। তো তারপরে আমরা কিন্তু আবারও আইটেম নাম্বারে মেগাস্টার শাকিব খানের ছবিতে প্রীতম হাসানকে পেতে চলেছি। তো আমাদের এক্সপেকটেশন কিন্তু থাকবে লাগে উড়াধুরার মতো কিংবা তার থেকেও বেশি কিছু, মানে যেটা লাগে উড়াধুরার রেকর্ড কেউ ব্রেক করে দিতে পারবে। আমরা কিন্তু প্রত্যেকে এই আশাটা ডেফিনেটলি রাখবো। এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত জাহানকে অনেকগুলো বছর পরে একই স্ক্রিনে দেখতে পাওয়া যাবে এই গানটার মাধ্যমে। এবং যতটুকু যা ইনসাইডার আপডেট পেয়েছি, নুসরাত জাহান খুব ভালো পারফর্ম করেছেন এবং আমাদের মেগাস্টার দুরন্ত পারফরমেন্স দিয়েছেন আইটেম নাম্বারটাতে। সেটা যখন আমরা দেখবো আমাদের চোখ ধাঁধিয়ে যাবে যে এতটা দারুণ একটা পারফরমেন্স মেগাস্টার শাকিব খান করেছেন। জাস্ট ফ্যাবিউলাস ফ্যাবিউলাস। আইটেম নাম্বারটা আসতে দাও, তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো আমি আশা রাখবো যে যে গানটা আসবে সেই গানটা এত ভালো একটা গান হবে, আমরা সারা দিন লুপে শুনতে থাকবো এবং গানটাকে আমরা ট্রেন্ডিংয়ে তুলবো। গানটা বিশাল বড় রেকর্ডের সম্মুখীন হতে চলেছে, ভিউজের দিক থেকে, লাইকসের দিক থেকে, শেয়ারের দিক থেকে, কমেন্টের দিক থেকে, সব দিক থেকে। কেননা মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার কিং আমরা বলতে পারি। তিনি যখন তার কোনো কন্টেন্ট নিয়ে আসেন সেটা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়, রাইট? তো তোমরা কতটা হ্যাপি এই যে আইটেম নাম্বারটা প্রীতম হাসান করছেন, এটা একদম শিওর হওয়ার পরে তোমরা কতটা হ্যাপি সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।